হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি যাচ্ছি আমার একটা পার্সেল আসছে, ওই পার্সেলটা রিসিভ করার জন্য। আজকে আপনাদেরকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আমি একজন জুতা অর্ডার করেছি আর কি, এটা অনলাইনে আসছে, তো এটা রিসিভ করার জন্য যাচ্ছি। কাল মূলত হয়েছে কি, গতকালকে আমি ঢাকায় গেছিলাম, তো ওইখান থেকে আসার পথে ফেরিতে একটা লোকের সাথে আমার কথা একটু বাকবিতণ্ডা হয়ে যায়। মূলত আমার জন্য না, মূলত জিনিসটা হচ্ছে আপনার, আমি আসলে খুলেই বলি জিনিসটা। হ্যাঁ, আমি আমার বাইকটা যেখানে রাখছি এর পাশে দুইটা লোক দাঁড়ানো ছিল, একটা হচ্ছে লম্বা করে, একটা হচ্ছে একটু ফর্সা, আর একটা কালো, দুজন লোক। তা আমি যখন সাইড দিয়ে বলতেছি যে গিয়ে যে আমার একটু জায়গা দেন, আমি বসবো আমার গাড়িতে, তো কালো লোকটার গায়ে আমার ধাক্কা লাগে, আর কালো লোকটার গিয়ে ওই লোকটার সাথে ধাক্কা লাগে। তারপরে কি হয়, ওই লোকটা ওই কালো লোকটাকে এমনভাবে একটা চোখ রাঙি দিয়ে বলে যে আপনি বারবার আমাকে ধাক্কাচ্ছেন, এটা সেটা। পরে আমার কাছে জিনিসটা একটু অকওয়ার্ড লাগলো, তারপর আমি বলতেছি আর কি যে এইখানে অনেক মানুষ একসাথে একটু দাঁড়াইতে গেলে আপনার ধাক্কা লাগতেই পারে। এমন তো না যে আপনি পুরো ফেরিটাকে কিনে ফেলছেন বা আপনি একা রাইড করবেন এটা দিয়ে। পরে উনি আমার সাথে ধমক দিয়ে কথা বলা শুরু করছে। পরে যেই কোনো মানুষ এই পরিস্থিতি পড়লে আপনার কি করবে এটা আপনি কমেন্টে বলতে পারেন। হ্যাঁ, তারপরে যা করার আমি তো করলাম। সে আমাকে একদম পুরো ধরে ফেলবে এই অবস্থা। তারপর এখানে অনেক লোক সংখ্যা ছিল, তারা আমাকে বলতেছে যে ভাই চুপ করেন, থাক, সবার সাথে তর্ক করতে নাই। তারপর আমি চিন্তা করলাম যে জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যার কারণে পরে আমি চুপ করে চলে আসছি। আসলে পৃথিবীতে চলতে গেলে কত ধরনের মানুষ যে দেখা যায়, আল্লাহ। এমন মানুষের সাথে আমার কোনো সময় দেখা হয় না, এই ফার্স্ট টাইম। আল্লাহ যাতে আর কোনো সময় নাও আমার এরকম মানুষের সাথে দেখা করে। দেখি আমার পার্সেলটা কোথায়। কত পারে? কত জানে? 1140। কষ্ট দিলাম, অনেকক্ষণ মনে দাঁড়ায় ছিল, অনেকক্ষণ মনে দাঁড়ায় ছিল।
যাক, আমার পার্সেল নেওয়া শেষ। মূলত আমি একজোড় স্লাইডস আনছি আর কি, আপনার এডিডাসের। আমি আবার এই স্লাইডস ছাড়া পড়তে পারি না। যখন আমাদের এলাকায় না, পুরো বাংলাদেশে আপনার স্লাইডস আসছে মূলত, তখন থেকেই আমি স্লাইডস পড়ি। যখন এই স্লাইডস মানুষ পছন্দ করতো না বা চিনেও না, তখন থেকে। আর এটা ছাড়া আমি পড়তে পারি না। এটা আমার কমফোর্ট কেন হয়, আমি আমার ইচ্ছে মতো দৌড়াইতে পারি, ইচ্ছে মতো আপনার ভিজাইতে পারি, এগুলা তারপরেও কিছু হয় না। আর মূলত আমার এলাকার মধ্যে আপনার এই মোটো ব্লগিংটা আসলে ততটা না, যাই ক্যামেরা দেখে সেই তাকায় থাকে। যাক, তারপরে ক্যামেরা, এবার চিন্তা করেন যে আমি ক্যামেরা হেলমেটের মধ্যে লাগাই রেখে আমার কাছে এরকম লাগে, মানুষ এভাবে তাকায় থাকে। আর যদি আমি হাতে নিয়ে ভিডিও করি, হ্যাঁ বাইরে দেই। হুম, হ্যাঁ বিকালে। হ্যাঁ বিকালে ইয়ারের দিকে বা 5:30 পরে আমি একটা। আচ্ছা ঠিক আছে। সরকারি ফি মনে হয় 200 না, মনে হয় এরকমই। হ্যাঁ দেখবোই, তুমি বিকাশে টাকা 200-300 রাখো আর কি তোমার এটা। আচ্ছা। আমার ভাই, মামাতো ভাই, আপনার ওনার একটা এনআইডিতে প্রবলেম হয়েছে আর কি। এনআইডির নামটা চেঞ্জ হইব মনে হয়, যেটা আবেদনটা করে দিতে অনেক দিন ধরে আমার সাথে আসতেছে আমার কাছে। তো যেখানেই দেখা হয় ওইখানেই, ভাই আমার এনআইডিটা এগিয়ে করে দিচ্ছে। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে এনআইডিটা করেই দিব। এরপরে না, এর আগে আরেকটা কাহিনী হচ্ছে, উনি একজন লোক দিয়ে এনআইডি নাম পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করছিল, কিন্তু ওইটা ভুলবশত আপনার ওনার মা বাবার যে নাম আছে ওইটা চেঞ্জ হয়ে এসে পড়ছে, কিন্তু ওনার নাম চেঞ্জ হয় নাই। তা এখন আমার কাছে আবার আসছে যে তুই আবেদনটা করে দিয়ে জমা, আমি না হয় দিয়ে দিব। পরে আমি বলছি সমস্যা নাই, করে দেব। ও এখন হচ্ছে আপনার, আমি বাসায় যাব। বাসায় গিয়ে আপনার মোটামুটি তো রেডি আমি। বাসায় গিয়ে এখন আপনার একটু স্প্রে মেরে, তারপর বন্ধু আছে কয়েকটা, ওদেরকে নিয়ে একটা দাওয়াত আছে, ওই দাওয়াতে যাব। আর ওই দাওয়াতে আমি ভিডিও করবো কিনা ওইটা আমি শিওর বলতে পারি না, কারণ হচ্ছে এখান গ্রাম এলাকা তো, এগুলো আসলে ততটা প্রচলিত না, আমার কাছে আনইজি ফিল হয় আর কি। তো যতক্ষণ গাড়ি চালায় ততক্ষণ না হয় ঠিক আছে, কিন্তু পরে ওইখানে এরপরে চেষ্টা করবো যে আজকে দেখি ভিডিওটা করতে পারেন। কেন যদি করি তাহলে অবশ্যই আপনার আপলোড হবে, আপনারা দেখতে পারবেন। আর যদি না হয় তাহলে তো নাই। যান, বাড়ির কাছাকাছি চলে আসছি। তাহলে সবাই ভালো থাকবেন। বাড়িতে চলে আসছি। আল্লাহ হাফেজ।